তাদের বিচারের প্রক্রিয়া দৃশ্যমান না হওয়া পর্যন্ত আমরা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিয়ে দেবে আর এই বিচারের কোনো অগ্রগতি হবে না, এমনটা আমরা আশা করি না। বিচার হতে হবে, সংস্কারগুলো হতে হবে এবং তারপরেই নির্বাচনের প্রশ্নটি আসতে পারে। ৭২-এর সংবিধানের প্রতি বাংলাদেশের কিছু কিছু রাজনৈতিক দলের অতি ভক্তি রয়েছে। আমরা দেখি যে তারা ৭২-এর সংবিধানকে তারা ৭১-এর মুক্তিযুদ্ধের সাথে সমানভাবে তারা ব্যাখ্যা করবার চেষ্টা করছেন। আমরা এখানে খুব স্পষ্ট করে বলেছি যে ৭১-এর মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের যে বাংলাদেশ হবার কথা, সেই আকাঙ্ক্ষাকে ৭২-এর সংবিধান ধারণ করতে ব্যর্থ হয়েছে। একই সাথে আমাদের ২৪-এর অভ্যুত্থানের স্পিরিট এবং ৭১-এর মুক্তিযুদ্ধের স্পিরিট এবং আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় থেকে নিয়ে পাকিস্তান আন্দোলন, প্রত্যেকটা সময় আমাদের যে সংগ্রামের ইতিহাস আছে সেগুলোকে ধারণ করে ঐতিহাসিক ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রেখে এবং জনগণের যে জীবনমান, জনগণের যে নিরাপত্তা, জনগণের যে মানবিক মর্যাদা, ডিগনিটির যে প্রশ্ন এবং সমস্ত ফেসিবাদী ব্যবস্থার সময়টাতে যে ধরনের অন্যায় অবিচারগুলো হয়েছে, গণহত্যা সংঘটিত হয়েছে, সেগুলোর বিচার এবং বাংলাদেশে যাতে কোনোভাবেই আর ফেসিবাদ ফিরে না আসে, সেই লক্ষ্যে একটি নতুন সংবিধানের প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি। আমাদেরকে যখন প্রশ্ন করা হয়েছে যে নতুন সংবিধান তৈরি করার ম্যান্ডেট কাদের, আমরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছি একটি গণপরিষদ নির্বাচন হবে। সেই গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবেন তারা জনগণের প্রতিনিধি হিসেবে নতুন একটি সংবিধান প্রণয়ন করবার ম্যান্ডেট নিয়েই তারা সংসদে আসবেন এবং একই সাথে তারা সংসদ সদস্য হিসেবেও, আইনসভার সদস্য হিসেবেও তারা ফাংশন করবেন। বিভিন্ন সেক্টর এবং প্রতিষ্ঠানগুলোর জন্য সংস্কার প্রস্তাবনা তৈরি করবে। একই সাথে সেই সংস্কার প্রস্তাবনার প্রায়োগিক যে বাস্তবতা সেটার সূচনা করবে এবং পরবর্তীতে নির্বাচিত সরকার এসে সেই প্রায়োগিক বাস্তবতার ধারাবাহিকতা রক্ষা করবে। এটাই জনগণের প্রত্যাশা। অতএব যে বক্তব্য এসেছে যে নির্বাচিত সরকার ছাড়া সংস্কার সম্ভব নয়, এই বক্তব্য জনগণের আকাঙ্ক্ষার বিপরীতমুখী বক্তব্য। আমরা এই বক্তব্যের সঙ্গে একমত নই। একই সাথে আমরা এই কথা বলেছি, যারা ভোট ডাকাতি করেছে 14, 18 এবং 24-এর নির্বাচনে, যারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, যারা বিডিআরদের ঘটনার সময় এবং একই সাথে 24-এর অভ্যুত্থানের সময়টাতে, 21 সালের আগ্রাসন বিরোধী আন্দোলনের সময়টাতে যারা গণহত্যা চালিয়েছে, তাদের বিচারের প্রক্রিয়া দৃশ্যমান না হওয়া পর্যন্ত আমরা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিয়ে দেবে আর এই বিচারের কোনো অগ্রগতি হবে না, এমনটা আমরা আশা করি না। আমরা চাই বাংলাদেশের সকল মানুষ এটা প্রত্যাশা করে যে বিচার হতে হবে, সংস্কারগুলো হতে হবে এবং তারপরেই নির্বাচনের প্রশ্নটি আসতে পারে। তড়িঘড়ি আবার একই সাথে সরকার সুনির্দিষ্টভাবে সময় নেওয়ার যে ব্যাপারটি সরকারের আছে সেটা যেন কাজের ভিত্তিতে হয়, সেটা না করে তড়িঘড়ি নির্বাচন দেওয়া বা অতিরিক্ত সময় ক্ষেপণ করা কোনোটার পক্ষেই আমরা নই। আমরা চাই একটি যৌক্তিক সময় সরকার পাবে, কাজের ভিত্তিতে একটা সময় পাবে, সংস্কারের জন্য সময় পাবে, বিচারের জন্য সময় পাবে এবং এভাবেই সামনের নির্বাচনের সময়টা ফিক্স হবে।